गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। आशा करी आमार परिवारेर समस्त बंधुरा खूब भालो आछे आर सुस्थ आछे। आमिओ भालो आछि। आमि ममिता चले एलाम एकटा नतुन भिडियोर साथे। आशा करछि आज भिडियोटा तोमादेर भालो लागबे, ताहले स्किप ना करे भिडियोटा पुरोटा देखार अनुरोध रइल। सकालबेलाय आगे बाड़ीघरगुलो एकटु झाड़झाटा दिए दिচ্ছি। प्रतिदिन যদিও সম্ভব হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার তাড়াটাই বেশি থাকে, তো সেই জন্য করে উঠতে পারি না। তবে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, হাতে একটু সময় ছিল, সেই জন্য কী করলাম, আগে বাইরে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না তো করতে থাকবো, পরিস্কুলের টিফিনে বানাবো, তার সাথে আমাদেরও। আর তার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাই বলতে থাকি। অন্যদের দেখে যেমন তুমি বোঝো এই মানুষটি ভীষণভাবে স্মার্ট, পরিপাটি, একজন গোছানো মানুষ, আমিও কিন্তু ওনার মতন হতে চাই, বা আমার মধ্যেও হয়তো সেই গুণগুলো আছে যাতে আমিও কিন্তু স্মার্ট হতে পারি। প্রত্যেকেই চাই স্মার্ট হতে, নিজের চারপাশের পরিবেশ অনুযায়ী নিজেকে যতটা স্মার্ট রাখা যায়, নিজেকে পরিপাটি রাখা যায়, প্রত্যেকেই হতে চায়। অনেক সময় তুমি নিজেও বুঝতে পারো না তুমি কি আদৌ স্মার্ট নাকি আনস্মার্ট। তবে কিছু গুণ তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমিও কিন্তু স্মার্ট। তাহলে জেনে নাও এই 6টি গুণ তোমার মধ্যে আছে কি না। প্রথমটা, তুমি কি নিজেকে সব জানতা মনে করো? অনেকেই মনে করে থাকে সবার সামনে নিজেকে সব জানে এরকম ভাব দেখালে সবাই তাকে স্মার্ট ভাববে। আমি হয়তো সব কিছু জানি সবার মাঝখানে, এমনটাই বোঝাতে চাই, কিন্তু ব্যাপারটা একদমই সঠিক নয়। কারণ কোনো মানুষের মধ্যেই কিন্তু এরকম গুণ থাকে না যে সব কিছু সে জানে। কেউ হয়তো ঘরটা ভালো সামলাতে পারে, তো কেউ বাইরেটা। অনেকে ঘরের কাজকর্ম যেমন ভালোভাবে গুছিয়ে সামলে নেয়, অনেকে আবার বাইরেটাও সামলে নেয়। এক একজনের মধ্যে এক এক রকম দক্ষতা থাকে, প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা গুণ রয়েছে। তবে একজনের পক্ষে সব রকম জানাটা কিন্তু সম্ভব নয়। কোনো না কোনো কিছু ব্যাপার থেকেই যায়, বা কোনো না কোনো কিছু কাজ থেকেই যায় যেগুলো হয়তো আমরা জানি না। তাই সবার সামনে যদি তুমি নিজেকে সব জানতা মনে না করো তাহলে কিন্তু তুমি কিন্তু স্মার্ট। কারণ যখন তুমি এটা মেনে নিতে পারবে আর বুঝতে পারবে যে তোমার এখনও অনেক কিছু জানতে বাকি আছে, শিখতে বাকি আছে, তখন কিন্তু তুমি যথেষ্ট স্মার্ট। আমি এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে ছোলার তরকারি বানাবো। ছোলা আলুটা না আগের দিন রাতেই সিদ্ধ করে রেখেছিলাম, সকালবেলা সেই জন্য একটু গরম করে নিলাম। রাতেরবেলা তরকারি করবো বলে সিদ্ধ করেছিলাম, কিন্তু করা হয়নি, সেই জন্য আজকে সকালেতে কী করলাম, তরকারিটা করে নিয়েছি। আর সাথে বানাবো ছাতুর পরোটা। তার আগে নিজের জন্য না একটু চা বানিয়ে নিয়েছি। যেহেতু দুদিন আমাকে গরম খেতে বারণ করেছিল ডাক্তার, দাঁত তুলেছিলাম বলে 2-3 দিন আমি চা খেতে পারিনি। আর চায়ের যেহেতু নেশা রয়েছে না, চাটা সকালবেলা একটু না হলে না ঠিক যেন ঘুমটা ছাড়তেই চায় না, সেই জন্য একটু চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। 2 মিনিট বসে চাটা খেয়ে নিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করব। নিজের জন্য 2 মিনিট সময় তো দিতে পারাই যায়। তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে 2 মিনিট চাটা খেয়ে নিই। চলো এখন চলে যাই পরবর্তী সেকেন্ড পয়েন্ট। তোমার মধ্যে কৌতূহল থাকতে হবে। নতুনত্ব বিষয়ে জানার কৌতূহল কিন্তু সবার মধ্যে থাকে না, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবে যে যে কোনো বিষয় কিন্তু জানার আগ্রহ রয়েছে। তুমি যত বেশি জানবে ততই কিন্তু এগিয়ে যাবে, আর এর মাধ্যমে অনেক কিছু শিখতেও পারবে। কিন্তু এর জন্য জানার আগ্রহটা তোমাকে থাকতে হবে, বা তোমার মধ্যে জানার আগ্রহ যদি না থাকে, যে কোনো বিষয়ে জানার প্রতি, ভালো লাগার প্রতি যদি আগ্রহই না থাকে, তাহলে তুমি কিন্তু জানতে পারবে না বা শিখতেও পারবে না। তাই নিজের ভালো লাগার বিষয়ের বাইরেও যদি কিছু জানা যায়, কিছু শেখা যায়, তাহলে দেখবে কোনো না কোনো সময় কিন্তু তোমার সেই জানকারিগুলো হেল্পফুল হয়ে যাবে আর তোমার কাজেও লাগবে। আর এই বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে তাহলে জানবে কিন্তু তুমি স্মার্ট, যথেষ্ট স্মার্ট। আর এখানে দেখো আমি ছাতুর পরোটা বানাবো আজকে। ছাতু নিয়ে নিয়েছি, আর তার সাথে না পেঁয়াজ কুচনো দিয়েছি, খুব ছোটো ছোটো করে পেঁয়াজটা চপ করে নিয়েছিলাম। আর তার সাথে একটু আমের আচার দিয়ে দিয়েছি, টক ঝাল আচার। কাঁচা লঙ্কা ধনেপাতা দেওয়ার ছিল, কিন্তু কাঁচা লঙ্কাটা দিইনি, যেহেতু পরীর টিফিনের জন্য বানাচ্ছি, যদি মুখে ঝাল লেগে যায় তাহলে হয়তো খেতে পারবে না, সেইটা ভেবে দিইনি। সেই পরোটাগুলো এখন বানিয়ে নিই। ছাতুর পরোটা এইভাবে বানালে না খেতে ভীষণ সুন্দর হয়। আমি চিনি দিয়ে কোনো দিন ছাতুর পরোটা বানাই না, কেননা পরি পছন্দ করে না মিষ্টি দিয়ে, রুটির মধ্যে বা পরোটার মধ্যে মিষ্টি দিলে পরি না খেতে চায় না, সেই জন্য আমি মিষ্টি দিয়ে কোনো দিন বানাই না, সাধারণত এরম ঝাল ঝাল করেই বানাই। তবে কাঁচা লঙ্কার পরিবর্তে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। এখন চলে যাব পরবর্তী পয়েন্টে। নিজের ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে।
নিজের ওপর নিয়ন্ত্রণ থাকা একটা অনেক বড় গুণ, আর এই গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু অন্যদের থেকে আলাদা প্রমাণ করতে পারবে। সাধারণত অনেক মানুষের মধ্যে নিজের ওপর নিয়ন্ত্রণটা থাকে না। যারা নিজের মনকে, নিজের ইমোশনালকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই কিন্তু আসলে স্মার্ট। আর নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকার কারণে এমন অনেক কাজ করে ফেলে যা করা একেবারেই উচিত নয়। নিজের রাগ, জেদ, দুঃখ, এমনকি আনন্দটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখা উচিত। সব জায়গায় সবটা প্রকাশ করতে নেই, সেটা নিজের দুঃখ হোক বা নিজের আনন্দই হোক। সবার সামনে বলতে নেই সব কথাটা, নিজের সমস্যার কথাও। তাই নিজেকে নিয়ন্ত্রণ করার মতন বিশ্বাস কিন্তু নিজের ওপর থাকলে তুমি নিশ্চিত রূপে স্মার্ট। আর এখানে আমি কিন্তু পরীর টিফিন রেডি করে দিয়েছি, টিফিন বক্সও দিয়ে দিয়েছি, আর সাথে পরীর খাওয়া হয়ে গেছে। পরী বসেছিল, চুলটা বেঁধে দেওয়ার জন্য অপেক্ষা করছিল। এই কাজটা যেমনটা বলে থাকি, এই কাজটা পারে না। বাড়িতে থাকলে নিজের চুলটা নিজে বেঁধে নেয় কোনো রকম, বিনুনিও করতে শিখে গেছে। তবে স্কুলের জন্য একটু গুছিয়ে সুন্দর করে বিনুনি করে আর ফিতেটা লাগাতে হয় তো সেটা পারে না। আমিও কিন্তু ছোটোবেলায় পারতাম না, আমাকে মা করে দিত, না হলে আমার এক পিসি করে দিত। আমার মনে আছে আমাদের আবার সকাল 6টা থেকে স্কুল ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চুল বাঁধার কাজটা না একটা ঝামেলা হয়ে যেত। যাই হোক, পরীকে রেডি করে দিয়েছি, পরী এখন স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। আজকে পরীর স্কুলে যোগা আছে, আর পরীদের এই ড্রেসটা দিয়েছে। পরী একবার দাঁড়াও ভালো করে। সেই জন্য যে হোয়াইট আর ব্ল্যাক ড্রেস দিয়েছে। রেডি হয়ে গেছে, এবার স্কুল যাবে। পরীকে স্কুলে দিয়ে এসে আমি নিজেও একটু ব্যায়াম করতে বসে গিয়েছি। হ্যাপি ইন্টারন্যাশনাল যোগা ডে শুক্রবারের দিন ছিল, তবে ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল। আমি সকালের দিকে পরীকে স্কুলে দিয়ে আসার পরেই একটু হালকা ব্যায়াম করি। সাধারণত ব্যায়াম বলতে আমাকে ফিজিওথেরাপি শিখিয়েছিল, সেই ব্যায়ামগুলোই আমি করতে থাকি। আমার কোমরে ব্যথার জন্য অনেকগুলো ব্যায়াম রয়েছে, তার সাথে হাতে ব্যথা, পায়ে ব্যথা সমস্তটাই রয়েছে। অনেক কিছু ব্যায়াম আমাকে শিখিয়েছিল, তবে বেশি সময় পাই না। যেদিন যতটা সময় পাই সেই হিসেবে অল্প করে করি। আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। কোমরের প্রবলেম বলতে আমি অনেকবারই বলেছি কোমরের প্রবলেম আছে, আমি কোমরের ব্যায়ামই করছিলাম এগুলো। আর কোমরে আমার ডিস্কের প্রবলেম আছে, যার জন্য অপারেশনও করতে বলেছিল, তবে অপারেশন করিনি। ভয়েতেও বলতে পারো আর কিছুটা বলতে পারো অপারেশন করলে অনেক রকম সমস্যাও দেখা দেয়, সেই জন্যই আর কি করিনি। তবে ব্যায়ামগুলো করলে একটু নিজেকে সুস্থ ফিল করতে পারি। তবে ওই যে বললাম সময়ের ব্যাপার থাকে, সময়টা সবসময় ঠিক মতন করে উঠতে পারি না। তবে আজকে একটু হাতে সময় ছিল, সকালের টিফিনটাও হয়ে গেছে, একটু ভালো করে সময় নিয়ে আর কি করলাম, না হলে তাড়াতাড়ি করেই 15 মিনিট মতন আর কি কোনো রকম করে নিই। আজ একটু সময় নিয়ে করে নিয়েছি। নিজের শরীরের যত্নটা নিজেকেই নিতে হয় আমরা বলে থাকি, কিন্তু না অনেক সময় না করে উঠতে পারা যায় না। মেনটেন করাটা একটা ভীষণ প্রবলেম বলতে পারো। প্রতিদিন একটা মেনটেন করে চলাটা, নিজের জীবনটাকে একটা সময়ের মতন সব কিছুটা করা, সেটা হয়তো হয় না। অনেক সময় মনে হয় যে ঘরেরই কাজকর্ম, তো নিজে তো আর স্কুল স্টুডেন্ট নই যে একদম টাইম ধরে সমস্তটা কিছু করব, সেটা হয়তো করে ওঠা যায় না আর কি, একটু ঢিলেমি চলেই আসে। যাই হোক, এখানে দেখো গাছের জলগুলো পাল্টে দিচ্ছিলাম। এই কাজটা না 2-3 দিন ছাড়া করতে হয়, কেননা বর্ষার দিন তো, আর জল থাকা মানেই ঘরেতে প্রচুর পরিমাণে মশার ডিম তৈরি হয়, যে কারণে জলটা 2 দিন ছাড়া ছাড়াই আর কি চেঞ্জ করে দেওয়া দরকার। আর এমনিতেই এত আশপাশে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু তো পরীরও হয়েছিল, তার সাথে আশপাশে না অনেকেরই ডেঙ্গু হচ্ছে। আর এই ঘরের মধ্যে জল জমা থাকলে না তাতে বেশি হয়, সেই জন্য জলটা 1-2 দিন ছাড়া ছাড়াই আর কি পরিবর্তন করে দিই। যাই হোক, এখন চলে যাব পরবর্তী 5 নম্বর পয়েন্টে। সমালোচনা গ্রহণ করার ক্ষমতা থাকা দরকার। অন্যের সমালোচনা সবাই তো করতে পারে, প্রত্যেকেই করে থাকে কোনো না কোনো সময়, যে যতই বলুক না কেন প্রত্যেকেই কিন্তু আমরা সমালোচনা করে থাকি। অন্যের সমালোচনা তো সবাই করতে পারে, কিন্তু যখন নিজের ওপর কেউ সমালোচনা করে আর সেটা যখন জানতে পেরে আমরা গ্রহণ করতে পারি না, সমালোচনা করার আর তার সঙ্গে সমালোচনা গ্রহণ করার মানসিকতার বুদ্ধিমানের কিন্তু পরিচয়। সমালোচনা যদি ঠিক হয় তবে কিন্তু বুদ্ধিমানরা সেই অনুযায়ী কাজ করে, আর অযথা রেগে না গিয়ে কিন্তু নিজের ওপর সমালোচনা করার বিষয়টা ভেবে দেখে। আর এই ধরনের মানসিকতা থাকলে কিন্তু বুঝতে হবে তুমিও স্মার্ট। আসলে আমাদের ওপর যখন কেউ সমালোচনা করে আমরা জানতে পারি,
তখন আমাদের ভীষণ খারাপ লাগে। তবে এটাও ভাবা উচিত যে আমার মধ্যে কী খারাপ পয়েন্টটা রয়েছে, কী খারাপ গুণটা রয়েছে যেটা নিয়ে মানুষ আলোচনা করছে। আর সেই বিষয়টাকে কিন্তু জানতে পারলে আমরা নিজেদেরকে শোধরাতে পারি। কেননা নিজের খারাপ বিষয়টা বা নিজের খারাপ গুণটা নিজে কখনো জানতে পারা যায় না, পাশের মানুষটাই কিন্তু জানতে পারে। সেই জন্য নিজের খারাপ গুণটা জানতে পেরে রাগ না করে সেটাকে কিভাবে শোধরানো যায়, বুদ্ধিমানের কাজ কিন্তু এটাই থাকে। আর এইটুকুনি বুদ্ধি যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি যথেষ্ট স্মার্ট। আর এদিকে দেখো, আমি দুপুরে রান্নার জন্য না লাউ দিয়ে ডাল করে নিয়েছি, আর এখানে শিম ঝাল করব, বড়ি দিয়ে শিমের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা আমার মায়ের হাতের রেসিপি। সিম্পল কালো জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে একটুখানি আর কি সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি। আর এদিকে নিজের জন্য একটু ওটস বানাবো। সকালে জলখাবার এখনও খাওয়া হয়নি, যদিও একটু বেলা হয়ে গেছে। তবে সকালের দিকের ভাতটা খেতে ভালো লাগে না বলে না একটু ওটসও বানিয়ে নিলাম। ওটসটা খেতে খেতে তারপরে এবার বাকি পয়েন্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের মতামত জানাতেও কিন্তু ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে। আর তার সাথে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। আমার সকালের ব্রেকফাস্ট রেডি। বানিয়েছি একটুখানি ওটস খিচুড়ি মতন করেছি। খিচুড়ি বা উপমা যাই বলো না কেন, একটু সবজি দিয়ে বানিয়েছি। সাধারণত দুধ ওটসটাই খেয়ে থাকি, কদিন ধরে তাই খাচ্ছি। আজ আর মন করলো না দুধ ওটস খেতে, আজ একটুখানি সবজি দিয়ে একটু দুটো কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ দিয়ে করেছি। আর আমি তো দাঁত তুলেছিলাম, কদিন ধরে ভালো করে খেতেও পারিনি। সকালে ভাত করেছি কিন্তু ভাত খাইনি, ভাবলাম যে একটু ওটসটাই খাই, হেলদিও হবে খাবারটা আর নরমও হবে। আর দাঁত তুলেছি বলে কদিন একদমই খেতে পারিনি ঠিক করে। আর একদিন গ্যাপও দিয়েছিলাম ভিডিও দিতে। ভিডিও কিছু আমার আগেকারের তোলা ছিল, সেগুলোই এখনও পর্যন্ত শেয়ার করছি। আর আজকে একটুখানি সুস্থ আছি। মঙ্গলবারে দাঁত তুলেছি, আজ শুক্রবার হয়ে গেছে। দুদিন আমি ভিডিও বানাইনি, দুদিন বন্ধ রেখেছিলাম, কেননা শরীরটা ভালো লাগছিল না, একটা ব্যথা তো ছিল। এইদিকে একটা দাঁত তুলেছি, মুখটা অনেকটা ফুলেছিল, কমে গেছে এখন। খাবারটা এখনও গরম আছে। কদিন তো আমাকে ঠান্ডা খেতে বলেছিল, আজ একটুখানি হালকা গরম নিয়েছি। দুদিন ঠান্ডা খেতে বলেছে, তারপরে হালকা গরম খাওয়া যাবে, অসুবিধা নেই। ওষুধ খাওয়ার আছে আজকে, আমার ভুলে গেছি। ঠিক আছে, সকালের জলখাবারে হেলদি খাবার বলতে ওটস খেতেই ভীষণ ভালো লাগে। সেটা দুধ দিয়ে দুধ ওটস হোক অথবা একটু সবজি দিয়ে ওটসের খিচুড়ি হোক, খেতে বেশ ভালো লাগে। যাই হোক, সকালের জলখাবারটা খেয়ে নিয়ে না বেডরুমটাও ক্লিন করে নিয়েছি, তার সাথে কিছু জামা কাপড় ছিল এগুলোকেও গুছিয়ে নিচ্ছি। এখন চলে যাব পরবর্তী আর লাস্ট পয়েন্টে। ওপেন মাইন্ডেড হতে হবে। যারা বুদ্ধিমান হয় তারা কখনোই কিন্তু শুধুমাত্র নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সবটা বিচার করে না, অন্যের যুক্তি বা অন্যের চিন্তা ভাবনাটাকেও সমানভাবে কিন্তু গুরুত্ব দেয়। তুমি নিজে যতটা জানো সেটা তো ভালোই, তবে অন্যের থেকেও যদি কিছু জানার সুযোগ পাও সেটাকে জানতে শেখো বা জানার মতন আগ্রহ দেখাও, আর অন্যকেও তার বক্তব্য বলতে দেওয়ার মতন সুযোগটা দাও। এই রকম ওপেন মাইন্ডেড থাকাটা কিন্তু খুব প্রয়োজন। আর এখনকার দিনের বাচ্চাদের থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, এখনকার নতুন জেনারেশনের থেকে। আমাদের নিজেদের ওপেন মাইন্ডেড রাখাটা কিন্তু খুব প্রয়োজন। আর এই গুণগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমিও কিন্তু নিশ্চিত রূপে স্মার্ট। বৃষ্টি এসে গেছে বলে জামা কাপড়গুলোকে দেওয়ার পরে আবারও তুলে নিতে হচ্ছে। যাই হোক, আজের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।